চিন্তা করতে করতেই শুরু করে দিলাম আমাদের লাস্ট ম্যাচ পর্গটরি ম্যাপে। যেই ম্যাপটা দিয়ে আমরা টুর্নামেন্ট শুরু করেছিলাম সেই ম্যাপটা দিয়ে টুর্নামেন্ট শেষও করতেছি। আর ভাই বিশ্বাস করো, এই ম্যাচটা শুরু হওয়ার পর থেকেই না আমাদের মনে হচ্ছিল কেন জানি ভাগ্য আমাদের সাথে ছিল, সবকিছু ভালো হওয়া শুরু করে দিয়েছিল। অবাক অবাক এক একটা জিনিস ঘটতেছিল আমাদের সাথে, যেগুলো দেখেও মনে হইতেছিল না ভাই ভাগ্য আমাদের সাথে রয়েছে। ম্যাচ শুরুর টাইমে খেয়াল করেছিলে প্লেন লাইনের সবার লাস্টে আমরা জাম্প করেছি, তার মানে আমাদের আগে সবাই জাম্প করে অলরেডি লুট বাগারা সবকিছু ক্লিয়ার করে ফেলেছে, তাই না? এই টাইপের টুর্নামেন্ট গুলোতে লঞ্চ প্যাড এবং বল মেকার নামার সাথে সাথে টোকেন দিয়ে নিয়ে নেওয়া লাগে, কারণ পকেট মার্কেটে অল্প কয়েকটা অ্যাভেলেবেল থাকে এবং নামার সাথে সাথে এই দুইটা সবাই আগে নেওয়ার চেষ্টা করে। আর আমরা নেমেছি সবার লাস্টে, কিন্তু তারপরেও আমরা আশা রাখি যে না, যদি বল মেকারটাও না পাই টোকেন বাড়ি দিয়ে অন্তত একটা লঞ্চ প্যাড নেওয়ার চেষ্টা করবো। আমার টিমমেটটা বলতে থাকে তাদের করে লঞ্চ প্যাডটা নিয়ে নিতে, তো আমি সাথে সাথে নিয়ে নেই এবং শুক্রিয়া করতে থাকি যে না, প্লেন লাইনের একেবারে লাস্টে জাম্প করো লঞ্চ প্যাডটা অন্তত নিতে পেরেছি। কিন্তু লঞ্চ প্যাড নেওয়ার পরে জানতে পারি যে আরেকজন আমাদের টিমমেট আরেকজন লঞ্চ প্যাড নিয়ে নেয়, মানে দুইজনে একই টাইমে পকেট মার্কেট খুলে লঞ্চ প্যাড কিনে ফেলেছি। বোল্ট মেকারের দিকে তাকাইও নি, তারপরে জানতে পারলাম যে এখনো পর্যন্ত নাকি বোল্ট মেকারও রয়েছে ভাই। তারপরে তো আশা ছেড়ে দিই যে না, এতক্ষণে তো মনে হয় বোল্ট মেকার নিয়েই নিবে, কিন্তু পরে যে আমাকে বললো যে না এখনো পর্যন্ত রয়েছে, তাড়াতাড়ি করে বোল্ট মেকারও আমরা নিয়ে নিই। কয়েকটা ম্যাচে তো এরকম হয়েছিল, প্লেন লাইনের শুরুতেই আমরা নেমেছি, টোকেন তাড়াতাড়ি করে বাড়ি দিয়েছি, তারপরেও বোল মেকারও নিতে পারিনি, লঞ্চ প্যাডও নিতে পারিনি। আর এইখানে দেখো এতক্ষণ পরে যে বোল মেকারও আমরা নিয়েছি, লঞ্চ প্যাডও নিয়েছি, তাও আবার দুইটা। তারপর আর কি কি কাহিনী ঘটে সেইটা শুধু দেখতে থাকো। দেখো আমাদের এই ম্যাচে ভুইয়া যেভাবে হোক না কেন করা লাগবে, কিন্তু তারপর আমরা রাশ মাইন্ডে খেলতে থাকি। এখানে ব্লেড নক হয়ে যায় কিন্তু ও কভারে থাকে, তাড়াতাড়ি করে আমি হিলটা করে দেই, করে তারপর আমিও নিচে কভারে চলে যেতে থাকি। ওই দিক দিয়ে কিন্তু কুট্টুস আরেকজনকে ডাউন করে ফেলে, ডাউন করেই তাড়াতাড়ি করে ও লঞ্চ প্যাড বসিয়ে আমাদেরকে বলে তাড়াতাড়ি করে লঞ্চ প্যাডে এসে পড়ো, এবং সাথে সাথে আমিও লঞ্চ প্যাড মেরে দিই। কিন্তু কুট্টুস যেদিকে লঞ্চ প্যাড মেরেছিল ওই দিকে পুরো একটা টিম, পুরো একটা স্কোয়াড ছিল ভাই। ও মরে যায় আমিও মরে যাই, এইখানে আমাদের খেলা অলমোস্ট শেষ হয়ে যাচ্ছিল। দেখো আমাদের কপাল কি রকম ভাবে কাজে লাগতেছিল। ওই সেম লঞ্চ প্যাড ইউজ করে ব্লেড কিন্তু উল্টা দিকে চলে যায়, কারণ দেখতেছিল যে খারাপ অবস্থা। ওই দিক দিয়ে ফ্লেম গেমিং এর উপরে সবাই মিলে রাশ করে দিয়েছিল, ফ্লেম ভাই ওইখানে মরে যায়, শুধুমাত্র ব্লেড একা বেঁচে থাকে। ভুইয়ার ম্যাচে যেই ম্যাচটার ভিতর আমাদের ভুইয়া লাগবে, ওই ম্যাচের ভিতরে আমরা অলমোস্ট মরে গিয়েছিলাম। এইখান থেকে ব্লেড আমাদেরকে রিভাইভ দেয়, মানে কুটুসকে রিভাইভ দেয়, তারপরে যে হচ্ছে রিভাইভ যে জোনটা রয়েছে ওইটার মধ্যে বসে পড়ে রিভাইভ পয়েন্টে, এবং রিভাইভ পয়েন্টে বসার সাথে সাথে অল্প একটু টাইম ডিফারেন্সে এই টাইমে আমরা গাড়ির আওয়াজও শুনতেছিলাম যে এনিমিরা এসে পড়েছে, আমাদেরকে রিভাইভটা করলো। আর একটু পরেই দেখবা যে ব্লেডও মরে যেতেছে। দেখো আর 10 সেকেন্ড আগেও যদি এনিমিরা রাশ করে দিত না, তাইলেও কিন্তু আমাদের রিভাইভটা ঠিক মতো হইতো না ভাই। এইরকম ভাবে খেলা চলতেছিল, মানে আমাদের কপাল প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মনে করতেছিলাম যে না, এই ম্যাচটা আমাদের জন্য, এই ম্যাচটা আমাদের কপাল ভালো যেতেছে। সামনের দিকে আবার একটা আর্সেনাল দেখলাম খোলা, ওই আর্সেনালে পেট মেরে দেখি কেউ নাই, তার মানে লুটও আরামসে আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। শুধু ওইখান থেকেই না, সামনের দিকে আরেকটা এয়ারড্রপ ছিল, মাত্র ব্লেডকে হিল করা হলো, তো ওর কাছে তো কোনো রকমের লুট ছিল না, তো এয়ারড্রপ আমরা চার্জ করা শুরু করে দিই। চারজন মিলে তাড়াতাড়ি করে এয়ারড্রপটা চার্জ করে, এবং এয়ারড্রপের ভিতরেও মোটামুটি ভালো লেভেলের লুট আমাদের কাছে কিন্তু হয়ে যায়। এইখান থেকে আমাদের 4 জনের লুট আরামসে কমপ্লিট হয়ে যায়। ভুইয়া করা লাগবে ভাই, ওই ম্যাচের ভিতরে লুট নিয়ে টানাটানি পড়ে গিয়েছে, এইরকম একটা বাজে সিচুয়েশন। তার উপর দিয়ে ভাই অ্যালাইভ কত দেখো, 40 জনের মতো। আর এইখানে আমি আমার সব ধরনের লুট ফালিয়ে ডাবল ভেক্টর কুট্টুসের কাছ থেকে নিয়ে নেই। ডাবল ভেক্টর তার মানে হচ্ছে লং রেঞ্জে আমি কোনো রকমের সাপোর্ট দিতে পারবো না, কিন্তু তারপরে লং রেঞ্জে বারবার করে এনিমিগুলো আসতেছিল ভাই। আরেকটাই দেখো গাড়িতে করে কিভাবে করে টান দিচ্ছে, সামনের দিকে আমাদের লং রেঞ্জে এনিমি, অন্য দিক দিয়ে আমাদের এই পারে কিন্তু কোনো রকমের জোন নেই, ওই পারে আমাদের যাওয়া লাগবে। এই টাইমে যদি আমাদের কাছে লঞ্চ প্যাড না থাকতো, আমাদের কাছে ঠিক মতো লং রেঞ্জের গানও নেই, বিশেষ করে আমার কাছে তো নাই একেবারে, তার মানে আমরা এইখানেই শেষ হয়ে যেত আমাদের খেলা। কিন্তু ওই যে আমরা এয়ারড্রপ চার্জ করলাম, অথবা আমাদের প্রথমবার যে ভুলে আমরা ডাবল লঞ্চ প্যাড নিয়ে নিয়েছিলাম, ওই দুইটা যে কোনো একটা লঞ্চ প্যাড আমাদের কাছে ছিল, এবং ওই লঞ্চ প্যাডটা করে আমরা ওই পারে চলে যাই। প্রথম 4টা ম্যাচে আমাদের ভাগ্য বিন্দু মাত্র আমাদের সাথে ছিল না, প্রত্যেকটা জায়গাতে একটু না একটু উল্টাপাল্টা জিনিসপাতি ঘটতেছিল, যার কারণে আমরা মরে যাচ্ছিলাম। কিন্তু এই ম্যাচে দেখো প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে না ভাই, ভাগ্য তোমাদের সাথে আছে, এখন আরামসে রিল্যাক্সে গেল ভাই। আর এইখানে আমাদের লঞ্চ প্যাড বসানো হয়, বসানোর পরে যে আমরা ওই পারে চলে যাই। ফ্লেম গেমিং মানে দুরন্ত ভাইয়ের কাছে ক্রোনো থাকে, ক্রোনো জ্বালিয়ে দেয়, নাইলে এখানে মনে হয় আরেকটা কেলানি খাইতাম আমরা, কারণ এখানে আসার পর দেখো ভাই ডানে বামে উপরে নিচে সব জায়গা থেকে সব স্কোয়াড মনে আমাদের দিকে তাকিয়ে ফায়ার করা শুরু করে দিয়েছিল। আমি আগে পিছে না দেখে টিমমেটের কলে অবশ্য আর ডেঞ্জার জোন মাথার উপর মেরে দেই, এবং সামনের দিক থেকে একটা টিম আমাদের দিকে রাশ করা শুরু করে দেয় ভাই। কিন্তু ব্লেড আর কুট্টুসের খেলা তো জানোই, একেবারে ধামধুম করে রাশ করে দেয় ওরা, ধামধুম করে আমাদের ডাউনও আসতে থাকে ভাই। আমি ডেঞ্জার জোনে কিল পাইতেছি, হোয়াট দ্য হেক। এখানে সেই লেভেলে একটা খেলা চলে, আর এইখানে আমাদের প্রপার একটা লুটও হয়ে যায়, কারণ এতক্ষণ ধরে আমার কাছে তো ডাবল ভেক্টর ছিলই, ফ্লেম গেমিং মানে দুরন্ত ভাইয়ের কাছে ডাবল ভেক্টর ছিল, কিন্তু সুন্দরভাবে আমরা লুট পেয়েছে। আর এদিক দিয়ে দেখি মনস্টার ট্রাকে করে ফুল একটা স্কোয়াড রাশ করে দিয়েছে। ওইখানে যখনই দেখলাম ভাই যে একজন ডাউন, সাথে সাথে আমি রাশ করে দেই। ওদিক দিয়ে তো আমাদের ব্লেড
সেকেন্ডের মধ্যে ঢুকেছে, ঢুকে একেবারে সেকেন্ডের মধ্যে দেখতেও পারি না, বুঝতেও পারি না, ওই টাইমে পুরো স্কোয়াড ক্লিয়ার করে ফেলে। এখন এই টাইমে এসে আমাদের কাজ একটাই থাকে, অন্যান্য টিমের উপর যত বেশি প্রেসার ক্রিয়েট করা যায়। গুলি করতেছি হয়তো এনিমির গায়ে অথবা গ্লুয়ালে অথবা এই যে স্ক্যানারে। আমার টার্গেট একটাই ভাই, আগে স্ক্যানার ফাটাও, দেখলেই হয়েছে, স্ক্যানার আগে ফাটানো লাগবে আমার। আর অন্য দিক দিয়ে ভাই এই দিক দিয়ে ঘুরে আরেকটা টিম আমাদের দিকে রাশ করে ফেলে। আমি সবার আগে দেখি ফায়ার করতে নেই, কিন্তু ওয়ান ট্যাপ খেয়ে যায় সেকেন্ডের ভিতরে ভাই। আমাকে কুটুস তাড়াতাড়ি করে রিভাইভ করে দেয়, কিন্তু ওই দিক দিয়ে কুটুসও ডাউন হয়ে যায়। এইখানে খেলা আবার উল্টা দিকে চলে যেতে নিছিল, কিন্তু আমাদের ব্লেড ভাই তো রয়েছে সেকেন্ডের মধ্যে আবার এই স্কোয়াডও ক্লিয়ার করে ফেলে। ওই দিক দিয়ে আরেকটা স্কোয়াড আসতেছিল, ওই স্কোয়াডটাও সব দিক দিয়ে প্রেসার খেয়ে ওইখানেই মরে যায়। লাস্ট থাকে মাত্র 8 জন। যখনই আমি দেখি ভাই যে 8 জন এলাই, তার মানে 4 ভার্সেস 4, মাত্র 2টা টিমই রয়েছে ভাই রে ভাই। ওই টাইমে আমার এক্সাইটমেন্টটা একবার চিন্তা করো ভাই, কিন্তু এক্সাইটমেন্টটা ঠেলায় কোনো রকমের ভুল করা যাবে না। ওই টাইমে রিল্যাক্সে খেলতে থাকি, একটু একটু করে পিছাইতে থাকি এবং ওয়েট করতে থাকি অপোনেন্ট কোনো রকমের ভুল করা কিনা। এবং ওই টাইমে ওরা স্প্লিট হয়ে যায়, মানে দুইজন করে আলাদা হয়ে যায়। ওরা দুইজন যে ঘুরতেছে এটা আমরা দেখে ফেলি, এবং পিছনের যে 2 জন ছিল ওই 2 জনের উপর আস্তে আস্তে করে রাশ করা শুরু করে দেয়। আর এই টাইমে ব্লেড একজনকে নক করে কল দেয় যে স্নাইপার ডাউন, শেষ ভাই। সবাই মিলে যেইভাবে করে তেরে ওদের উপর উঠে পড়ি না ভাই রে ভাই। আর ওই টাইপের ফিলিংটা কিভাবে যে বুঝাবো, আমার খালি মনে হইতেছিল এক এক পা আগাইতেছিলাম, আর এক এক পা মনে হইতেছিল যে না বুইয়া মনে হয়েছে পড়েছে, বুইয়া মনে হয়েছে পড়েছে। এন্ড ফাইনালি বুইয়া সেরা সেরা যাও যাও তাড়াতাড়ি যাও। সামনের দিকে যাবেন, চার্জ করবেন, একের পর এক M590 নক করবেন প্লেয়ার, একের পর এক, and that's the momentum. Boy, a moment from the side of Mr. Triple R and our champion of Road to Glory 2026. Congratulations, team Mr. Triple R! Come on, Mr. Triple R, they are the champion of Road to Glory 2026. এবং এরই মাধ্যমে আমরা হয়ে যাই চ্যাম্পিয়ন। এত এত নাটকীয়তা, এত কিছুর পরে ফাইনালি চ্যাম্পিয়ন, রোড টু গ্লোরি 2026 এর চ্যাম্পিয়ন। আরো একটা অফিসিয়াল টুর্নামেন্টে ট্রিপল আর আর্মিরা চ্যাম্পিয়ন। কিন্তু এই চ্যাম্পিয়ন হওয়ার পিছনের গল্পের আসল হিরোরা হচ্ছে ব্লেড, কুটুস এবং ফ্লেম গেমিং। ব্লেডকে সবাই বাংলাদেশের সব থেকে সেরা রাশার হিসেবে চেনে, আমিও চিনতাম সেই হিসেবে। কিন্তু ব্লেডের আইজিএল এর দক্ষতা যে কতটা বেশি এই প্রথমবারের মতো এই টুর্নামেন্টের মাধ্যমে বুঝতে পারলাম। আমি ই স্পোর্টস টুর্নামেন্ট গুলোতে একটু কম অ্যাক্টিভ, কিন্তু এই পর্যন্ত অনেকগুলো ই স্পোর্টস টিমের সাথে আমি জড়িত হয়েছিলাম, অনেকগুলো আলাদা আলাদা ই স্পোর্টস টিমের সাথে আমি টুর্নামেন্ট খেলেছি, এবং ওই সব টিমের আইজিএল এর ব্যাপারে আমার যথেষ্ট পরিমাণ ধারণা রয়েছে। ব্লেড আইজিএল এর দিক দিয়ে ওই সবগুলো টিমকে পিছিয়ে ফেলিয়ে দিচ্ছিল। আর শুধুমাত্র ওই টিমগুলো না, আমার মনে হয় ব্লেডের আইজিএল ক্ষমতা অন্যান্য সকল টিমের থেকেও সেরা। মানে ব্লেডকে শুধুমাত্র সেরা রাশার বললে ভুল হবে, ও সেরা আইজিএল। অন্য দিক দিয়ে কুটুস, একে সবাই বলতো অলরাউন্ডার অলরাউন্ডার। আমি বুঝতাম না অলরাউন্ডার কি কি হিসেবে বলতেছে, মানে জানি এটা অনেক ভালো খেলে, কিন্তু অলরাউন্ডার জিনিসটা কিন্তু ভাই সত্যি এ স্নাইপিং এর দিক দিয়ে যেমন, এ রাশারের দিক দিয়ে তেমন, এ সাপোর্টের দিক দিয়ে তেমন। কুটুসের এমন কিছু কিছু চিন্তা ভাবনা, এমন কিছু কিছু সেভ যেটা পুরো ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছে। ব্লেডকে এমন কিছু কিছু জায়গাতে আমাদের এই টুর্নামেন্টে রিভাইভ করেছে, যেই জায়গাতে রিভাইভ করা না হলে মনে হয় আমাদের পুরো টিমই ওয়াইপড আউট হয়ে যেত। মানে এক একটা ঘটনা ঘটতেছিল, আর আমার কাছে মনে হচ্ছিল কুটুসের থেকে বেটার সাপোর্ট ব্লেডকে আমার মনে হয় না আরএইচকে বা আরএইচকে এর বাইরেও কোনো প্লেয়ার দিতে পারবে। অন্যদিক দিয়ে ফ্লেম গেমিং, এ ছিল প্রথমে মোবাইল প্লেয়ার, পরবর্তীতে যে পিসিতে শিফট হয়ে যায় কন্টেন্ট বানানোর সুবিধার্থে, কিন্তু পিসিতে লং টাইম ধরে থাকার কারণে এর কিন্তু মোবাইলে কোনো রকমের হাত ছিল না। কিন্তু আরটিজিতে একে নেয়ার আগে আমি দেখেছিলাম একে মোবাইলে শিফট হইতে, এবং এর মধ্যে অনেক বেশি চেষ্টা কাজ করতো, মানে যাই করুক না করুক ইফোর্ট দিতে একেবারে লেগে পড়ে, যার কারণে আমার মধ্যে একটা কনফিডেন্স এসে পড়েছিল যে যদি আমি একে টিমে নেই তাইলে যে এই কয়দিনের মধ্যে হলো এর হাত নেক্সট লেভেলে এসে পড়বে। আর সত্যি এসেছিল ভাই, বিশ্বাস করো লং টাইম ধরে পিসিতে খেলার কারণে এর মোবাইলে তেমন কোনো হাতই ছিল না, কিন্তু রোড টু গ্লোরি শুরু হওয়ার আগ টাইমে এ এত বেশি প্র্যাকটিস করতে করতে নিজেকে ইমপ্রুভ করেছে। এই টুর্নামেন্টে যদি আমি হেরেও যেতাম, এদের এফোর্টের কারণে আমি বলতাম যে না পারফেক্ট 3 জনকে সিলেক্ট করেছি, সিলেকশনে কোনো রকমের ভুল আমি করিনি। অবশ্য মাঝখান থেকে কাফি ভাইও রয়েছে, কোনো রকমের ম্যাচ না খেললেও টুকটাক আমাদের হেল্প করেছে আর কি। তাই আমাদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনের এই গল্পে পুরোপুরি ক্রেডিটটা আমি এদেরকে দিতে চাই। ধন্যবাদ আরএইচকে ব্লেড, আরএইচকে কুটুস,
ফ্লেম গেমিং এবং কাফি ভাই আমাদেরকে আরো একটিবার চ্যাম্পিয়ন হতে সাহায্য করার জন্য, এবং ধন্যবাদ তোমাদেরকে ভাই সাব, তোমরা যে ক্রেজি টাইপের সাপোর্টটা দেখাইছো। কমেন্ট সেকশনে ট্রিপল আর লিখে একেবারে ফাটিয়ে ফেলেছো, আর লিখে একেবারে ফাটিয়ে ফেলেছো। 4টা ম্যাচে টানা হারার পরে 10 নম্বরে থাকার পরও তোমাদের যে সাপোর্টটা আমি কমেন্ট সেকশনে দেখেছিলাম, তোমাদের মন থেকে দোয়া করাটা যেভাবে করে আমি দেখেছিলাম, হয়তোবা সেই উসিলাতেই আলহামদুলিল্লাহ আজ আমরা চ্যাম্পিয়ন। আজ দ্বিতীয়বারের মতো আবারও ট্রিপল আর আর্মিরা চ্যাম্পিয়ন। আশা থাকবে একটাই, তোমাদের এই চান্দুকে এভাবে করেই সাপোর্ট করতে থাইকো, ভবিষ্যতের দিনগুলোতেও তোমাদের এই চান্দুর পাশে এভাবে করেই থাইকো। টিল নেক্সট ভিডিওর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।